আমাকে পেয়ে যাবে। নাম্বার ওয়ান হলো তোমরা আমাকে খুঁজবে হলো মিজানের পাল্লায়, সেখানে যদি না পাও তোমরা আমাকে খুঁজবে হলো পুলসিরাতের কাছাকাছি, পুলসিরাতেও যদি না পাও তোমরা আমাকে পেয়ে যাবে হাউজে কাউসারে। হাউজে কাউসারে তোমার সঙ্গে আমার যদি সাক্ষাৎ হয়ে যায়, জান্নাতের পেয়ালা দিয়ে হাউজে কাউসার থেকে পানি তুলে নিয়ে তোমাকে পান করায় দেব। জনমের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আমি তুমি দুজন মিলে জান্নাতে একসঙ্গে প্রবেশ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি মুহাব্বতের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, বুকটা ফেটে যায়। আমার দেশে বহু মুসলিম নামের কিছু নাস্তিক আছে, রসুলকে নিয়ে বাজে কথা বলে, রসুলকে নিয়ে বিরূপ মন্তব্য করে ফেলে। প্রায় বলে, আমরা প্রায় আমাদের কানে আসে, রসুলকে নিয়ে বাজে কথা বলে, রসুল নাকি জেনাকার। যেরকম নাউজুবিল্লাহ, রসুল বিয়ে করেছেন একাধিক। এই ইঙ্গিতটা ছিল কার? বলেন, এই হুকুমটা ছিল কার? আসেন দোয়া করে দিই নাকি? হ্যাঁ, তো ওঠে কেন? এই যে ওঠেন, এই অনেকে বাইরে দাঁড়ায় আছেন, এলোমেলো ভাব আমি লক্ষ্য করছি। একটু বসেন, বসেন একটু। আর একটু সময় আমি কথা বলবো, খুব যে আমি কষ্ট দেব তা নয়, অনেক রাত হয়েছে। আমার ভাইয়েরা, রসুল বিয়ে করেছেন কার অর্ডারে? আসতে বলবে না, কার অর্ডারে? রসুল প্রথম বিয়ে করেছেন কুমারী নারীকে না, বিবাহিতা নারীকে, বিধবা নারীকে বিয়ে করেছেন। আমার নবীর বয়সের 15 বছরের বড় একজন বয়স্কা নারীকে তিনি বিয়ে করেছেন। আমার আম্মা জান খাদিজাকে বিয়ে করেছেন আমার রসুল। তার জীবনের যৌবনটা শুরু করলেন বিধবা নারীর পাশে দাঁড়ালেন। আমার নবীর 24 বছর পার হলো, 50-এর কাছাকাছি বয়স যখন, তখন আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় নেবেন। সেই সময় রসুলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে নেব। আমি জীবনে তেমন কোন আমল করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই, সব সম্পদগুলো আমি আপনার হাতে তুলে দিয়েছি। আমি আজকে আপনার কাছে কয়েকটা জিনিস চাই। কি চাও খাদিজা বলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে তেমন কোন আমল নামা নাই, কবরকে দারুণ ভয় পাই, কবরকে দারুণ ভয় লাগে আমার। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে সেই কবরে আমার লাশটা রাখার জন্য কাউকে দায়িত্ব দিবেন না, আপনি নিজে বিশ্বনবী আপনার বরকতি হাতে পিঠে বহন করে আমাকে কবরে রেখে আসবেন। নবীজি বলছেন, খাদিজার কি করব বলো? এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে মাটিতে দাঁড়ায়া থাকবেন, প্রশ্নকারী ফেরেশতা চলে আসবে, আমার তেমন যোগ্যতা নাই, মেহেরবানি করে আমার পক্ষ থেকে আপনি সালামের জবাবগুলো, প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবেন, আপনি আমার চেহারাটা কিবলামুখী করে দিবেন। রাসূল বলছেন, খাদিজা, তুমি আমার কাছে কোনোদিন মুখ ফুটে চাও নাই, আজকে তুমি যা বললাম তা অক্ষরে অক্ষরে পালন করব। আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। নিজের পিঠে বহন করে লাশটা কবরের দিকে নিয়ে চলে গেলেন। মাকবারায়ে মুআল্লাহ এখনো মক্কায় সাক্ষী হয়ে আছে। আমার নবী মাকবারায়ে মুআল্লাতে নিয়ে চলে গেলেন, তিনি মক্কায় মারা যান। পর্দার বিধান আসার আগেই তিনি দুনিয়া থেকে বিদায় নেন। আম্মা জান খাদিজাকে কবরের শোয়া দিয়া কবরের মাটিতে দাঁড়ায় আছেন, নবীর কান্না থামে না। আমার নবী এমন কোন দিন নাই যে দিন আমার রাসূল খাদিজার জন্য কাঁদেন নাই। সেই খাদিজাকে বিদায় দিচ্ছেন, কবরে দাঁড়ায় আছেন। ফেরেশতা জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দাঁড়ায় আছেন? জবাব দেবার জন্য। এবার জিবরাইল বলছেন, খাদিজার জবাব দেবার জন্য কাউকে লাগবে না, খাদিজার জবাব দেবার জন্য আরশ আজিমের মালিক আল্লাহ তাআলা যথেষ্ট। যে আল্লাহ তাআলা নিজে আম্মা জান খাদিজাকে সালাম দিয়েছেন, আল্লাহু আকবার বলেন।
এত একজন দামি নারী, এত একজন দামি নারী, ভয় কিসের? কবরের। কিসের ভয় বলেন, কিসের ভয়? আর আমার দেশের কিছু মুরিদ আছে, বন্ড দরবারের মুরিদ, কয় পীরের তো মুরিদ হইছি, পীরের ঠ্যাং ধরে জান্নাত পার হয়ে জাহান্নামে যাবে, যা তুই জাহান্নামে। লাইয়ানজু আহাদুম মিনকুম বিআমালিহি, কোন বান্দা নাজাত পাবে না তার আমল দিয়া, নাজাত পাবে না তার আমল দিয়ে, নাজাত পাবে না, আমল দিয়ে নাজাত পাবে না। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু আনতা, সাহাবীরা বললেন আপনি কি? রাসূল বলেন, আমিও নাজাত পাবো না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহ, তবে আল্লাহ তাআলা আমাকে রহমতের চাদর দিয়ে পরিবেষ্টন করবেন, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবীর প্রয়োজন সবার জীবনে আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার নবীজি খাদিজাকে বিদায় দিয়ে চলে আসলেন। আমার নবীজি কি বিয়ের অর্ডার দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল নিজে বলেন, আমার খাদিজা যদি আমার জীবনের শেষ সময় পর্যন্ত থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দ্বিতীয় বিবাহের কোনো অর্ডার দিতেন না। অর্থাৎ এখান থেকে প্রমাণিত হয়ে গেল রাসূল যে বিয়েগুলো করেছেন সম্পূর্ণ অর্ডার ছিল কার? আসতে বলবেন না, কার? খাদিজাকে বিয়ে করেছেন হলো হাদিসকে সংরক্ষণের জন্য। আমার ভাইয়েরা, রাসূল তো বলেছেন, দিনের আলোতে আমি যা করি, রাতের আধারে আমি যা করি, সব মানুষের সামনে ওপেন করে দাও, কোনো কিছু আড়াল করে রেখো না। আমার নবীর রাতের চরিত্র, দিনের চরিত্র সব মানুষের সামনে ওপেন ছিল, তার কোনো কিছু আড়াল ছিল না। কারণ আমার আপনার জন্য উত্তম আদর্শের মডেল বানিয়ে দেওয়া হয়েছে আমার রাসূলকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আমার বন্ধুগণ, সেই নবীজির বিরুদ্ধে আজকে কথা বলা হয়, নবীর বিরুদ্ধে মারাত্মক শক্ত কথা বলা হয়। আমার দেশে রুটিনর্কের মতো কিছু নাস্তিকের বাচ্চারা কিছু কুলাঙ্গার আছে না নাই? আচ্ছা, এত বিচার দেখলাম আমরা, এত আইন দেখলাম আমরা, রাসূলকে যারা গালি দিল আজ তাদের একটারও কোনো বিচার হয়নি। এমন একদিন আসবে আমাদের সামনে, জোরে বলি ইনশাআল্লাহ। এমন একটা দিন আসতেছে সামনে, সামনের দিন কোরআনের দিন, সামনের দিন ইসলামের দিন। রাশিয়ার মঞ্চে মুসলমান বসে যাবে, রাশিয়ার মসনদে মুসলমান বসে যাবে। আজ থেকে 50 বছর পর গোটা পৃথিবীর মেজরিটি জনসংখ্যা হবে মুসলমান, মুসলমান, মুসলমান। সম্মানিত ভাইয়েরা, আমাকে গালি দাও সহ্য করব, আমার বাপকে গালি দাও সহ্য করব, রাসূলকে গালি দিবি জিহ্বা টেনে ছিড়বো আমরা, ঠিক কিনা? রাসূল আমার কলিজা, রাসূল আমার কি? কলিজা। রাসূলকে সব জায়গায় লাগবে, কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ তাআলা যেখানে ঈমানের কথা বলেছেন, আল্লাহর প্রতি ঈমান, সাথে কার প্রতি? নবীর প্রতি ঈমান, নবীকে বাদ দেন নাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে। সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ করা যাবে না। সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন। একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, তার নাম জাবির। সাহাবীর নাম কি? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সঙ্গে খুব তার তাআল্লুক ছিল, গভীর সম্পর্ক ছিল। আমার নবীজি মদিনার 10 বছর যুদ্ধ পরিচালনা করেছেন 86টা। কয়টা বলেন? 86। কয়টা বলেন? 10 বছরে যদি 86টা যুদ্ধ পরিচালনা করা লাগে, নবীজির যায় নামাজের সময় বেশি কাটছে না ঘোড়া পিঠের সময় বেশি কাটছে? কোন বলেন? যদি বছরে 8টা থেকে 9টা যদি যুদ্ধ পরিচালনা করতে হয়, যায় নামাজে বেশি না ঘোড়ার পিঠে বেশি? ঘোড়ার পিঠিতে বেশি।
আমার নবীজির ব্যবহৃত তরবারিগুলো আজও সাক্ষী হয়ে আছে। আমার নবীজি মাথায় হেলমেট পরেছেন, নবীর দক্ষ তরবারির পরিচালনা ছিল তার। লোহার বর্মতির লৌহ বর্ম পড়েছেন, বর্ষা তিনি হাতে নিয়েছেন, অশ্বারোহী হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির সবচাইতে ঐতিহাসিক তিনটা যুদ্ধের কথা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বদর, উহুদ, খন্দক। বদর, উহুদ, খন্দক। খন্দকের যুদ্ধ বিশেষ করে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর প্রতি কি তার যত্ন ছিল দেখেন, রাসূলকে কি পরিমাণ তিনি ভালোবেসেছেন। নতুন সিরাতটা আমি এই ঘটনা বেশি বলি নাই, এই সিরাতটা আমার জীবন আলোচনাটা কম এনেছি, এবছর এই ফার্স্ট মনে হয় বলতেছি। আমার বন্ধুগণ, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন খন্দকের প্রান্তরে আমার নবীজি পেটে পাথর বেঁধেছেন, কেউ দেখে নাই। নবীজি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে 10 বছরের শেষ এটা যুদ্ধ পরিচালনা করতে গিয়ে অর্থ কি থাকার কথা না শেষ হয়ে যাওয়ার কথা? রাশিয়া এখন যুদ্ধ বিধ্বস্ত দেশ, অর্থনৈতিকভাবে কি রাশিয়া সমৃদ্ধ এখন? না। ইউক্রেন যুদ্ধ বিধ্বস্ত দেশ। আমার নবীজি মদিনায় এসে ছোট্ট একটা স্টেট গড়ে তুললেন, সেখানেও যুদ্ধ শুরু হয়ে গেছে। খাদিজার সম্পদ, সাহাবে কেরামের সব দেওয়া সম্পদগুলো যুদ্ধ করতে করতে শেষ হয়ে যাচ্ছে। খন্দকের পরিখা খনন করার সময় আমার নবীজি সালমান ফার্সির পরামর্শ নিয়ে গোটা মদিনা কি সেভ করার জন্য বিশাল 3 মাইল লম্বা পরিখা খনন করতে নিলেন। কোদাল মারলেন আমার নবীজি, রাসূল নিজে কোদাল মারতেছেন, নবীজি সবার আগে কোদাল মারতেছেন। কোদাল মারতে মারতে নবীজির কোমরটা পর্যন্ত কুঁজো হয়ে গিয়েছিল খন্দকে। ওই যে কোমরটা কুঁজো হয়ে গিয়েছিল, আমার নবীজি মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। আমার নবীজি বাঁকা হয়ে হেঁটেছেন সারা বাকি জীবন। উহুদে দাঁত ভেঙেছে তার, বাকি জীবন তিনি দাঁত ছাড়া মুখে কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। মিষ্টি খাওয়া সুন্নাত, চোখে সুরমা লাগানো সুন্নাত, জুব্বা পড়া সুন্নাত, এরপর আর কি পাগড়ি পড়া সুন্নাত, দাঁড়িয়ে রাখা সুন্নাত। বিশ্বাস করছি, মানবো, সওয়াব আছে। সুরমা লাগানো সুন্নত আর মিষ্টি খাওয়া সুন্নত আর দাঁত ভাঙ্গা সুন্নত আর কোমর ভাঙ্গা সুন্নত এক হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? সেই খন্দকের পরিখা খনন যখন করছিলেন, 4 দিন না খাওয়া। কয়দিন? 4 দিন। আমার নবীজির 2টা টাইম সবচেয়ে বেশি কষ্টের গেছে। একটা হলো তায়েফে গিয়ে। কোথায় গিয়ে? তায়েফ। 3 জায়গায়, তায়েফ, উহুদ এবং খন্দক। খুব কষ্ট হয়েছে আমার নবীজির। সবচেয়ে বেশি রক্ত ঝরেছে উহুদে এবং খন্দকে। নবীজি চরম ক্ষুধার্ত, 4 দিন না খাওয়া। কয়দিন বলেন? 4 দিন। আমার নবীজি জুব্বার নিচে পাথর বেঁধেছেন পেটে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছেন না। অনেকেই টের পায় নাই, কিন্তু জাবির টের পেয়েছেন। কে পেয়েছেন টের? জাবির রাদিয়াল্লাহু আনহু টের পেয়েছেন। টের পেয়ে দেরি করলেন না, সোজা বাড়িতে চলে গেছেন। বাড়িতে গিয়ে বলছে, বউ আমার শোনো, আমার নবীজির না খাওয়া ছোট্ট একটা ছাগল তো আছে, ছাগলটা জবাই করে দিয়ে গেলাম। ছাগলটা তুমি সুন্দর করে রান্না বান্না করো। আমার নবীর প্রিয় খাবার হলো কিছু রুটি, কিছু ছাগলের গোশত। বউ বলে দিল, জাবির শোনো, রাসূলকে একা কি বলে আসবা, জোরে জোরে বলবা না, কানে কানে বলবা। জোরে জোরে বললে সবাই জেনে যাবে, সবাই চলে আসলে কেমন করে মেহমানদারি করব। রাসূল যেন 2-1 জনকে সাথে নিয়ে চলে আসে। জাবির রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে চলে গেলেন, গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে
টের পেয়েছি আপনি পেটে পাথর বেঁধেছেন, খুব কষ্ট আপনার হচ্ছে, বাড়িতে ব্যবস্থা করেছি, আমি আপনার জন্য ছোট্ট একটা সাগি জবাহ করেছি, আপনি আমার বাড়িতে চলেন। আমার নবীজি দারুণ খুশি হলেন। খুশি হয়ে দাঁড়ায়া গিয়া সব সাহাবা একরামকে ডাক দিয়ে বলছে, ও সাহাবীরা, ও মুজাহিদরা, জাবির আমাদেরকে দাওয়াত দিয়ে গেল, চলো আমরা সবাই মিলে যাই। সুবহানাল্লাহ বলবেন। বউ কি কইছে একটু কানে কানে বলেন। এইদিকে রাসূল শুনে কি করলেন? সবাইকে দিলেন দাওয়াত। এটাই হচ্ছে নেতা। আল্লাহু আকবার বলেন। একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। হ্যাঁ, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, মাগার আমি যাব না। এই সমস্ত নেতৃত্বের মুখে জুতা মারা দরকার। আমার নবীজি বললেন, সাহাবী শোনো, তোমরা কি জানো জাবির দাওয়াত দিছে? আমার নবীজি সব সাহাবীকে নিয়ে, প্রায় 600 সাহাবী কিতাবে আসছে, নিয়ে চলে গেছেন। এই 5-6 কেজির ওজনের একটা ছাগল জবাই করছে বাড়িতে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বউয়ের সামনে গিয়ে দাঁড়ালেন। যখন শুনতে পেলেন, দেখতে পেলেন তার স্ত্রী, সব সাহাবী তার বাড়িতে জমা হয়ে গেছে, স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আস্তে আস্তে বলতে বললাম, আপনি জোরে বলছেন কেন? আমি তো আস্তেই কইছি, কাম হয় নাই। রাসূল সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। আমার নবীজি বললেন, জাবির, তোমার বউটাকে বলে দাও, যে পাতিলে সাগির গোশতগুলো রান্না হয়েছে, সেই পাতিল থেকে যেন তরকারিগুলো, গোশতগুলো যেন অন্য কোথাও না রাখে, তার মধ্যে যেন রেখে দেয়, ডেকের উপরে যেন রাখে। শুধু বিসমিল্লাহ যেন বলে, আস্তে করে সেখান থেকে রুটি আর বের করবে, আর গোশত বের করবে। এটাকে কখনো কোথাও অন্য কোথাও সে বাড়বে না, রাখবে না। এবার রাসূল বলছেন, শোনো, কাউকে দায়িত্ব দেব না, আমি রাসূল নিজেই দায়িত্ব নিলাম। নবীজি নিজেই বন্টন করা শুরু করলেন। 600 সাহাবী তৃপ্তি ভরে খেল, গোশত কমে নাই, রুটিও কমে নাই। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিককে, আরো বলছেন, বরকত দেওয়ার মালিককে। বরকত চাইবো আমরা কার কাছে? রিজিকের ফয়সালা কার? কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। রিজিক তো আল্লাহর কাছ থেকে আসে। রিজিক নিয়ে যে বান্দা বেশি চিন্তা করে, তার ইমানের সমস্যা। কি করে খাবো, কি হবে আমার, আছে না এরকম? আছে না বলার লোক? আছে না? ওর হতাশ শয়তান থেকে আসে। কে চালাবেন? আসতে বলবেন না, কে চালাবেন? পৃথিবীর কোন প্রাণের কিন্তু খাদ্য গুদাম নাই। খালি খাদ্য গুদাম কার আছে? মানুষের। সংকট বেশি কার? মানুষের। আচ্ছা, সংকট কি মানুষের যে খাবারের সংকট, এটা কি আল্লাহ করেছেন না বান্দা নিজেই করে? লক্ষ লক্ষ মেট্রিক টন খাবার পচায় ফেলে, সাগরে ফেলে দেয়, রাজনীতিকে পাকাপোক্ত করার জন্য। বিশ্বের মোড়লরা আছে না? আছে না? বিশ্বের বহু দেশে না খেয়ে থাকে, ওরা খাবারগুলো পচায়। আমেরিকা আমাকে বাঁচাবে না, ব্রিটেন আমাকে বাঁচাবে না, রাশিয়া আমাকে বাঁচাবে না, ভারত আমাকে বাঁচাবে না। আমাকে বাঁচাবেন কে? আমাকে বাঁচাবেন কে? আমাকে আল্লাহ রক্ষা করবে। সম্মানিত ভাইয়েরা, রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। টাকা পয়সার মালিক হলেই যে আপনি সুখী তা নয়। গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? বলেন তো। টাকা বেশি কাদের? শহরে। গ্রামের লোক খেতে বসলে প্লেট নিয়ে বসে না কি নিয়ে বসে? বল খেলাকে কি কয়? তাগড়া। কি কয়? তাগড়া। তাগড়া নাই বসে, বোল নিয়ে বসে।
আর শহরের ধনী মানুষ প্লেট একখান নিয়ে বসে, তাও ফাঁকি প্লেট, ফাঁকি, গর্ত নাই, ফ্ল্যাট। কি খাবে? ডাক্তার বলে দিছে গম 300 টাকা, চাল 400 টাকা, মিষ্টি সামান্য 200 টাকা। খা। 1000 কোটি টাকার মালিক 100 টাকার গ্রামের মধ্যে থাকে, আর দিন এনে দিন খায় গ্রামের মানুষ। বোল নিয়ে বসে 1 কেজি চাল খাওয়ার পরে কয় পেটের 1 কোনা ভরলো, আরো কিছু দে। ঠিক কিনা? রিজিকের ফয়সালা কার? আল্লাহর কাছে চাবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি হলেন, তৃপ্তি ভরে সময় খেয়ে গেল। এই জাবির রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আমার নবীজির বিশেষ সম্পর্ক ছিল। বাবার কিছু ঋণ রেখে, বাবা কিছু ঋণ রেখে চলে যায়। সেই ঋণ দাতারা সব এসে জাবিরের সামনে এসে দাঁড়িয়ে বলে, তোমার বাবার ঋণগুলো তুমি শোধ করো। রাসূলকে বললেন, রাসূল বললেন, জাবির, তোমার বাবার ঋণ শোধ করার দায়িত্ব তোমার, তবে আমি তোমার বাবার ঋণ শোধ করার জন্য আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। তোমার খেজুর বাগানটা কোথায় আছে? খেজুর বাগানের মধ্যে খেজুর তেমন নাই। রাসূল শুধু একটা বাগানের মধ্যে একদিক দিয়ে রওনা দিলেন, আরেক দিক দিয়ে বের হলেন, গোটা খেজুর বাগানটা খেজুর দিয়ে ভরে গেছে। যা ঋণ ছিল তা তো শোধ হয়েছে, আরো কিছু খেজুর রয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীর মতো মানুষ। আমার বন্ধুগণ, এই জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটা সফরে রাসূলের সঙ্গে যাচ্ছিলেন, বুড়া উট নিয়ে। কি উট নিয়ে? বুড়া উঠে তিনি চড়েছেন, উটটা চড়ে না। রাসূলকে বলছেন, হুজুর উট তো নড়ে না। আমার নবীজি কোলেনকে লাঠি দিয়ে একটা মারলেন ঘুতা, এমন এক ঘুতা মারলেন সব উটকে ফেলে জাবিরের উট গেছে সবার আগে। সরকার সুবহানাল্লাহ। মদিনায় ফিরে আসার পর রাসূল বলছেন, জাবির উটটা বেচবা নাকি? কে বুড়া উট বেচলে তো ভালোই হয়। খুব খুশি হলেন তিনি। সেই বুড়া উটটা রাসূল কিনে নিলেন। রাসূল জাবিরকে খুব পছন্দ করতেন। কিনে নেওয়ার পর বলছেন, জাবির, এই উটটা আমি কিনলাম, তোমাকে টাকাটা দিলাম, উটও নেব না আমি, উটটাও তোমাকে আমি দান দিলাম, হাদিয়া স্বরূপ দিলাম, যাও। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমরা যখন চলবো ভালো লোকের সঙ্গে চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। সাহাবীরা সাহাবী হয়েছেন কার সংস্পর্শে এসে? বলেন, নবীর সংস্পর্শে এসে। আমরা এই দুনিয়াতে চলতে গিয়া ভালোর সংস্পর্শে থাকব, ইমানদারের সংস্পর্শে থাকব। যার একটা ভালো বন্ধু আছে তার চেয়ে বড় ভাগ্যবান মানুষ আর কেউ থাকতে পারে না। তাকওয়াবান বন্ধু কিয়ামতের দিনেও নিরাপদ। যদি কোনো বান্দা জান্নাত পেয়ে যায়, আল্লাহ এই সমস্ত বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও বান্দা, তুই যে জান্নাতে যাচ্ছিস, তোর দুনিয়ার জীবনে তোর কোনো প্রিয় বন্ধু আছে নাকি দেখ। আজকে তুই শুধু একা যাবি না, তোর প্রিয় বন্ধুদেরকে নিয়েও তুই জান্নাতে চলে যাবি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বন্ধু বানাবো কি গাঁজাখোর রে? কারে বন্ধু বানাবো? যাকে দেখলে আল্লাহর কথা মনে হবে, যাকে দেখলে নবীর কথা মনে হবে, যাকে দেখলে আখিরাতের কথা মনে হবে, তারাই হবে আমাদের বন্ধু। ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। 3টা কাজ। কয়টা কাজ শিখে যাব আমরা? 3টা কাজ। আমার বন্ধুগণ, 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি? ঈমানটাকে টিকে রাখতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। ঈমান আছে, আমল নাই, কাম হবে না। আমল আছে, ঈমান নাই, তাও কাম হবে না। ঈমানও লাগবে, আমলও লাগবে। ঈমানটা পাকাপোক্ত রাখতে হবে। যে কোনো মূল্যে ঈমানকে কখনো নষ্ট করা যাবে না। আমার দেশের বহু মানুষ আছে 300 টাকা হাতে পেলেই ঈমান বিক্রি করে ফেলে। আছে না? আছে। আপনি একজন চোরে আপনি সমর্থন দিলেন, চুরি করবে, সারা জীবন গুনাহ হবে আপনার আমলনামায়। রাস্তার টাকা মেরে খাবে, আপনার আমলনামায় গুনাহ হবে। ঠিক কি না?
আমার বন্ধুগণ, নামাজ যেমন ইবাদত, কাউকে সমর্থন দাও ইবাদত, কোন কাজ ইবাদতের বাইরে নাই। আমার ভাইয়েরা, এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাব, ঈমানকে কখনো নষ্ট করব না, ঈমানটাকে টিকে রাখবো, সতের সঙ্গে থাকবো, ভালোর সঙ্গে আমরা থাকবো। আমার বন্ধুগণ, এই দুনিয়া থেকে অনেক আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছেন, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করেন নাই। বড় ইমামের নাম হচ্ছে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জেলখানায় তার মৃত্যু পর্যন্ত হয়েছে, বাতিল শক্তির কাছে মাথা নত করেন নাই। আমার দেশে এমন ইতিহাস আছে না নাই বলেন? 13 বছর, কোনো দোষ নাই, 13 বছর কোরআনের পাখিটা 50 বছর খেদমত করে করে দুনিয়া থেকে বিদায় নিলেন, 13 বছর মানবতর জীবন যাপন করলেন, হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে ওই জীবনটা আমরা গড়ব, গোটা দুনিয়ার মানুষ কাঁদবে, আর যে লোকটা মারা যাবে সেই লোকটা হেসে হেসে দুনিয়া থেকে বিদায় নেবে। আমি হেসে বিদায় নেব, দুনিয়াবাসী কাঁদবে আমার জন্য, এমন জীবন আমরা গড়ব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কত সম্মান, কত যশ, কত খ্যাতি অনেকের জীবনে এসেছিল, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছেন। একজন নারীর কথা আমি প্রায় বলি, যে নারী ফেরনের ঘরে ছিলেন, কিন্তু ফেরনের ঘরে থাকলে হবে কি, ঈমানটা আছে না নাই বলেন? সেই মহিলার নাম কি বলেন? বলেন, সেই মহিলার নাম কি বলেন? আসিয়া। ফেরনের ঘরে থেকেও ঈমানটা টিকে রাখলেন, আর আজকে মুসলমানের ঘরে থাকার পরেও মহিলা মার্কেট ছাড়ে না, আছে না নাই? জুড়িতে মহিলা মার্কেটে যায় কি যায় না? ভালো, খুব বেশি কি জুড়ি থেকে জোড়ায় জোড়ায় যায় না একা একা যায়? জোড়ায় জোড়ায়, তাহলে তো সমস্যা নেই, স্বামী বউ গেলে তো সমস্যা নাই। হ্যাঁ, কে কে যায়? ও, স্বামী বিদেশ। মার্কেটে যান, সমস্যা নাই, স্বামীকে ধমক মেরে বলে, তুমি কি মার্কেট বুঝো? 300 টাকার শাড়ি 1000 টাকা দিয়ে নিয়ে আসছো, থাও, ঢং ঢং করে মার্কেটে চলে যায়। গায়ে কাপড় চোপড়ও নাই, চলে গেছে দোকানদারের সামনে গিয়ে, চুল টুল ছেড়ে দিয়ে দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়া, লিপস্টিক লাগায়, আশকারা মাস্কারা লাগায়া, সেন্ট একখান চোটের সেন্ট ইউজ করে দোকানদারের সামনে গিয়ে একটা মুস্কি হাসি মেরে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না, শাড়ি একখান বের করে নিজের গায়ে ডিসপ্লে করে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ, আছে না নাই? এই নোংরামি গুলো করা যাবে না। আসিয়া ফেরাউনের ঘরে, ঈমান আছে না নাই? আছে। আসিয়া কোন নারী? ইমরাআত ফিরআউন। কোরআনে তার পরিচয় হলো কার বউ? কার বউ বলেন? ফেরাউন কি ছোটখাটো নেতা? ফেরাউন ছিল তৎকালীন দুনিয়ার একজন বড় জালিম শাসক। শাসক কিন্তু কি জালিম। সেই শাসকের বউ হলো আসিয়া। বলেন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বউ বড়, এতে বিশাল ব্যাপার। বউরে আপনারা এরকম ভয় পান? বউয়ের কথা শোনো না কে বলেন? সবাই শোনে, হুজুরও শোনে, চেয়ারম্যানও শোনে। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো, বুঝলেন? এক রাজা প্রজার মাঝে ঘোষণা করছে, যে প্রজা বউয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দাও, আর যে প্রজা বউয়ের কথা শোনে না তাদেরকে একটা করে ঘোড়া দাও। গোটা দিন পার হয়েছে, সব খালি ডিম নিয়ে যায়, কেউ আর ঘোড়া পায় না, সবাই বউয়ের কথা শোনে। সন্ধ্যার আগ দিয়ে এক পাবলিক এসে বলে, জাহাপনা, জীবনে বউয়ের কথা আমি কোনোদিন শুনি নাই, যা আস্তাবল থেকে একটা ঘোড়া নিয়ে যা। ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে।
বউ বলে এই ঘোড়া পাইছো কই? কালো ঘোড়া। এটা কোনো কালার হলো? ঘোড়া পাইছো পাইছো, লাল ঘোড়া নিয়ে আসবো, যাও এটা পাল্টা লাল ঘোড়া নিয়ে আসো। আবার ফিরে আসছে রাজার কাছে, এসে বলে রাজা মশাই ঘোড়া তো হয় নাই, কালো না দিয়ে লাল ঘোড়া দিলে ভালো হয়। কে এই পরামর্শ ধরে দিল? কে কে বউ আমারও শিখাই দিল, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার পর রাজা রানীর সামনে দাঁড়ানো। রানী কয় পাইছেন? পাইছেন? বইয়ের কথা শোনো না এমন লোক পাইছেন? পাইছেন আমি একটা, তাও দেখে বইয়ের কথা। জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমারও প্রশ্ন করছেন যে আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই আপনার কাতারই রেখেছেন, আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে এই শীতকালের এই প্রচন্ড শৈত্য প্রবাহে, এই গভীর সময়ে, গভীর রাত্রিতে যে সময় বিছানায় থাকার কথা, ঠিক সেই সময় আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যিনি কবুল করলেন এমন একটি জায়গায় বসার জন্য, সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার আগে যিনি কথা বলেছেন অত্যন্ত চমকপ্রদ সুরেলা কণ্ঠ দিয়ে দিক নির্দেশনামূলক খুব দামি দামি কথা বলেছেন। আমি শেষ ক্লাসে বসেছি, যতক্ষণ আছি আমাকে সময় দেওয়া যাবে তো? সবাইকে সময় দেবেন? জোরে বলি ইনশাআল্লাহ। আমি আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা 49 নম্বর সূরার শেষ দিকের 4টি আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমার মুখ থেকে ওই কথাগুলোই বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। যে জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যে সময় এখানে একত্রিত হয়েছি, গোটা পৃথিবী 700 কোটি মানুষের এই দুনিয়ার 200 কোটি হলো মুসলমান। এই 200 কোটি মুসলমানের প্রাণ প্রিয় জায়গা হলো
আল্লাহর ঘর কাবা, বাইতুল্লাহ। এরপর আমার প্রিয় নবীজির মাকবারা মদিনা মুনাওয়ারা, এবং আরেকটি গুরুত্বপূর্ণ ঘর আছে যা হলো মুসলমানদের প্রথম কিবলা, বাইতুল আকসা, যা ছিল আমার বিশ্ব নবীজির মেরাজের রাতের ট্রানজিট, যেখানে আমার নবীজি সকল পয়গম্বরদের উপস্থিতিতে নামাজের নেতৃত্ব তিনি দিয়েছিলেন। সেই বাইতুল আকসা এটাও মুসলমানদের একটি অত্যন্ত ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ একটি জায়গা। কিন্তু আমরা এমন একটি সময় এখানে একত্রিত হয়েছি যে সময় মুসলমানদের হার্ট, যা সুলাইমান আলাইহিসসালাম নির্মিত এই বাইতুল আকসাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ইহুদির বাচ্চারা আমার নবীর সময়ও জ্বালাতন করছে, আমার নবীর খাবারের মধ্যে বিষ প্রয়োগ পর্যন্ত করেছে, অসংখ্য পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করেছে। আজও গোটা পৃথিবীর মানবতার বিস্ফোরণ হলো ইহুদির বাচ্চারা, ঠিক কিনা? এবং চরিত্র ধ্বংস করার যত মাধ্যম, মুসলমানদের সংস্কৃতি ধ্বংসের যত ষড়যন্ত্র, সকল ষড়যন্ত্রের মূল হোতা, মূল কিরণক হচ্ছে এই ইহুদির বাচ্চারা। সম্মানিত ভাইয়েরা, আমরা সেই সময় এখানে একত্রিত হয়েছি যে সময় পিতা সন্তানের দ্বারা নির্যাতিত হয়, সন্তান পিতাকে দাম দেয় না, মেয়ে তার বাবার কথা শোনে না, ছাত্র শিক্ষককে পিটায় একাই সোজা হয়, যে সময় স্নেহ এবং শ্রদ্ধা শুধু বইয়ের কাগজে দেখা যায়, যে সময় কর্মী নেতাকে মারতে উদ্যত হয়, নেতার বক্তব্যের মাঝেই কর্মীদের সিয়ার ফিকে ফিকি দেখা যায়, এই যে উশৃঙ্খলপনা, এই যে অনিয়মতান্ত্রিক সামাজিক যে সিচুয়েশন, এগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি। পারিবারিক সম্পর্ক নষ্ট করার জন্য যতগুলো দিক আজকে সমাজে তো উপস্থাপন করা হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই যে বিপন্ন পৃথিবী, এই যে অস্থির পৃথিবী, ঘুণে ধরা পৃথিবী, যদিও তথ্য প্রযুক্তির উৎকর্ষ সাধন হয়েছে, ডেভেলপ হয়েছে, কিন্তু মানুষের চরিত্রের মান ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে না তো? নিম্নমুখী। দেখেন, আধুনিক দুনিয়াতে, এই আধুনিক বিশ্বে, ইউরোপ আমেরিকার মতো দেশে সমকামিতার আইনকে সংসদে বিল আকারে টেনে এনে পাশ করা হচ্ছে। কোথায় আছি আমরা? আমরা সেই সময় একত্রিত হয়েছি যে সময় ট্রান্সজেন্ডারকে উৎসাহ দেওয়া হচ্ছে, পুরুষ পুরুষে বিয়ে করছে, হোমোসেক্স, সেম সেক্সকে উৎসাহ দেওয়া হচ্ছে। অথচ কমন একটা বিষয়, ব্রিটেন প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওমেন ইজ এ ওমেন, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ পুরুষই, একটা নারী নারী,
এটা একটা কমন সেন্সের বিষয়। অথচ এই ৫,০০০ বছর আগের সেই সমকামিতার ঘৃণ্য সেই ইতিহাসগুলোকে আবার উস্কিয়ে দিচ্ছে এই ইহুদি খ্রিস্টানের বাচ্চারা, ঠিক কিনা? সমকামিতা এটা কখনো একজন সুস্থ মানসিক, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ একজন মানুষ কখনো এটাকে মেনে নিতে পারে না। আজকে আমরা এই সময় একত্রিত হয়েছে যে সমকামিতা একটা কুকুর, শূকর, শৃগালদের ভিতরেও নাই। মানুষ এতটাই নিচে নেমে এসেছে। আগের সেই যুগে, দ্য এজ অফ ইগনোরেন্স, বর্বরতার যুগে আমরা শুনতে পেয়েছি, কি শুনতে পেয়েছি? নারীর সন্তান হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করত। এখন যে আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন, যে আল্লাহ চন্দ্র সৃষ্টি করেছেন, যে আল্লাহ মহাকাশ বানিয়েছেন, যে আল্লাহ তাআলা ৭ সমুদ্র সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে বসবাসকারী মানুষ যাদের বিচার হবে, যাদের হিসাব না হবে, সেই বান্দার জন্য মহান রব্বুল আলামিন মানুষ আসার আগেই এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য কোরআন নামক কিতাবের ব্যবস্থা